হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আসলে গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো, গলাটা খুব ধরেছে, কথা বলতেই পারছি না ঠিক করে। তো যাই হোক, একটু ম্যানেজ করে নিও। তো ভিডিওটা দেখতে থাকো। আমার বাপের বাড়িতে ছিল কালী পুজো, মানে বাপের বাড়ির পাশের বাড়ি একটা বৌদিদের বাড়িতে। তো সেখানেই ইনভাইট ছিল। তো কী মজা করেছি, কী করেছি, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো ঠাকুর আনতে যাওয়ার কথা আমার ছিল না, মানে ঠাকুর অনেকটা দূর থেকেই আসে, কিন্তু সামনেই বৌদির বোনের বাড়ি, বোনের শ্বশুর বাড়ি। তো সেখানেই ঠাকুরটা রাখা হয়। তো সেখানে গিয়েই ঠাকুরটা সবাই মিলে আনা হলো, আর খুব মজাও হলো। সবাই বারবার ফোন করছিল, যেতে বলছিল, আর সবাই মিলে সত্যি একসাথে খুব মজাও করেছি। তো ঠাকুরটাকে ভ্যানে তুলে দেওয়া হলো। চলে গেছে আজ বাবাই দেখ বাবাই দেখ বাড়ি ভাবছে দেখ আনন্দ হচ্ছে। ওয়াও ওয়াও, একটু ওয়াও বলে দাও, কি সুন্দর। আমার তো দেখতেই পেলে আমরা সবাই কিন্তু খুব মজা করেছি, সবাই নাচানাচি করছিল। ফার্স্টে আমি নাচছিলাম না, প্রথমে একটু কেমন কেমনই লাগছিল। তো যাই হোক, তারপরে আমিও এই যে গানের সাথে সাথে না নিচে আর থাকতে পারি, তো নাচা স্টার্ট করে দিয়েছি। তো সবাই মিলে কিন্তু ভীষণ মজা করছি, ভীষণ আনন্দ হচ্ছে। অনেকে ছিল। আর সত্যি কথা বলতে দাদারা, মানে পাড়ার অনেক মেয়েদেরই নিমন্ত্রণ করেছিল, যাদের বিয়ে হয়ে গিয়েছিল। তো সবাই গিয়েছিলাম একসাথে, সবাই অনেক আনন্দ করেছি। এতটাও আনন্দ আমি ভাবিনি। তন্ময়কে ফোন করে বলেছিল, ইনভাইট করেছিল, কিন্তু তন্ময় আসতে পারেনি, কারণ কিছুদিন আগেই ও আমাকে যেন দিয়ে গেছে। আবার পরের সপ্তাহে যেহেতু আনতে আসবে, তাই ও আর আসতে পারেনি। তো যাই হোক, তারপরে এই যে ঠাকুর নিয়ে আমরা বৌদিদের বাড়িতে চলে এসেছি। পুরো মায়ের মতো আমার ছেলে আমার অনেক বান্ধবাকে ধরেছে। বৌদি আরে বৌদি, আমরা এত এসেছি, আমাদেরকে মিষ্টি খাওয়াচ্ছে। তো ঠাকুর এনে আমরা কিন্তু বাড়িই চলে যাচ্ছিলাম। বৌদি বাড়ি যেতে দেয়নি, বললো আয় মিষ্টি খেয়ে যাবি। আমরা বললাম না, পরে খাবো, কিন্তু কিছুতেই কথা শুনলো না, সবাইকে ধরে বেঁধে মিষ্টি খাওয়াতে শুরু করে দিল। আর বৌদি এত ভালো, বৌদির কোনো তুলনাই হয় না। যতটাই বলবো ততটাই কম হয়ে যায় বৌদির ব্যাপারে। বৌদিকে আজ থেকে দেখছি না, অনেক বছর থেকে দেখছি। মানে কোনো জিনিসটা কোনো সময় চেয়েছি পাইনি, এমনটা কিন্তু হয় না। এবার অনেকেই বলবে হ্যাঁ আছে তাই দিচ্ছে, কিন্তু জানো তো, থাকলেও সবার মন থাকে না, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। কিন্তু বৌদি সম্পূর্ণই আলাদা। তো আমার ছেলে ঠাকুর আনতে গিয়ে নাচেনি, একটু আধটু নেচেছে। তো ফিরে এসে এখানে মিউজিকের সাথে সাথে কেমন নাচছে তোমরাই দেখো। তো তারপরে বাড়ি এসে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু আবার রেডি হয়ে এবার বেরোবো। অনেকটাই রাত হয়ে গেছিলো, 10টার সময় করে গিয়েছিলাম। আর একদম পাশে, আমার বাড়ির একদম পাশেই কিন্তু বাড়ি। তো এই দেখো, এদিকে ঠাম্মা বসে আছে, মাও রেডি হচ্ছিলো। আর এই যে আমার মা, আর এই যে এই বৌদি। তো বৌদিকে অনেকেই চেনো, এর আগেও আমার ভিডিওতে দেখেছো। তো এখানে আবার এদিকে দেখো বাচ্চাদের আসর বসে গেছে। তো আমার ছেলে এত বদমাইশ, ওকে জিজ্ঞাসা করছে তোমার বয়স কত, সে আবার বলছে আমার বয়স 100 বছর। তো এখানে সব বৌদিরা আমরা বসে পড়েছিলাম এবার একটু পুজো দেখার জন্য। তো বাড়ির সামনেই একদম ঠাকুরটাকে বসানো হয়েছিল, ভীষণ ভালো লাগছিল। আর অনেকক্ষণ ধরেই আমরা সবাই পুজো দেখেছি। তখন প্রায় রাত 12:30 1টা, এত ঘুম লাগছে, আমার হাই উঠে গেছিলো, কিন্তু এরা কিছুতেই যেতে দিচ্ছিল না। বাচ্চাগুলোকে দেখানো যদি ভাবে কিছু করছি আমরা। চল না, বদলটা একটু দেখা না, ঘোড়া বদল। তুমি আবার কখন চেঞ্জ করে এলে?
কাজ বসাচ্ছে, ঠিক আছে? বৌদি এনার্জি আছে? বসে পড়লেই শরীর বসে যাবে, রাত জাগলে বসে পড়লেই বসে তো আমরা কিন্তু রাত 3টে 3:30 বসে তখন এই যে মিষ্টি খাচ্ছি, ঘুমিয়ে পড়ছিলাম। বাড়ি চলে যেতে চাইছিলাম বলে বৌদি কিন্তু আমাদেরকে ধরে বেঁধে নিজের রান্নাঘরে নিয়ে এসেছে। নিজেরা কাজ করছিল আর আমরা বসেছিলাম, আড্ডা মারছিলাম, গল্প করছিলাম, এই আর কি ঠাট্টা। অনেকটাই মজা করে কাটলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানাবে। তো দেখতেই পেলে আমরা কিন্তু অনেক মজা করেছি, প্রায় রাত 3:30 পর্যন্ত ছিলাম। তারপরে এই যে দাদা বৌদি আমাকে এগিয়ে দিয়ে গেল। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা।